B24 নিউজ আজকের আলোচিত সংবাদ শিরোনাম। জুন মাসে চীন অথবা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দেশে পৌঁছেছে 15 লাখ ডোজ হামের টিকা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন। হাম ভ্যাকসিনের 15 লাখ ডোজ আমরা ওয়ান ফর ইচ পারসন 15 লক্ষ ডোজ আমরা একসাথে এইমাত্র রিসিভ করলাম। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা। বিভিন্ন জেলায় সংঘর্ষ, ভাঙচুর ও গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত অন্তত 4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশে বিদেশি বিনিয়োগ আসার পথে সরকারি বিভিন্ন সংস্থার ধীরগতির কার্যক্রমকে বড় বাধা হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বিনিয়োগের ব্যাপারে সবচেয়ে বড় যে বাধাটা হয়ে দাঁড়িয়েছে তাদের মতে, তারা বলছেন যে এখানে আমাদের যে এজেন্সিগুলো আছে, সরকারের এজেন্সিগুলো যেগুলো আছে, সেই এজেন্সিগুলো খুব স্লো, ধীর গতিতে চলে। তারা যে গতিতে তারা এটার সমাধান করতে চায় তাদের একটা বিনিয়োগ ইস্যুকে, সেখানে তারা সেখানে একটা নেগেটিভ অবস্থা তৈরি, হতাশ হয়ে যায়। সেগুলো আমরা বলেছি যে আমরা চেষ্টা করছি যে সেই সমস্ত বিষয়গুলোকে ঠিক করে নিয়ে আসার জন্য। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী 9 মে ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 3টি হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজান। মঙ্গলবার বিচারপতি AKM জহিরুল হক ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন বলে জানা গেছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা দেওয়া হলেও তা যেন কোনোভাবেই জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িয়ে না পড়ে, এমন কঠোর মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা USF অধ্যয়নরত অবস্থায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাংলাদেশকে বিশ্বের সেরা শিক্ষা হাবে পরিণত করার সব ধরনের সক্ষমতা দেশের রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। রাজধানীর ফার্মগেট এলাকায় চলন্ত একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে সৌভাগ্যক্রমে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে ইরানের নির্ধারিত পথেই জাহাজ চলাচলের নির্দেশ লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি IRGC। হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি একটি উচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি দল নিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বিজেপির সাবেক সভাপতি ও বিধায়ক দিলীপ ঘোষের মন্তব্য। বিধানসভা নির্বাচনের ফলাফলের পরও পদত্যাগ না করায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটাক্ষ করেছেন তিনি। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত চলাকালে ইরাকে মার্কিন স্থাপনাগুলোর ওপর 600টিরও বেশি হামলা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম CNN। এই ধরনের আরও ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। B24 নিউজ মাল্টিমিডিয়া ডেস্ক।